গত পরশুদিন 10ই জানুয়ারি 10ই জানুয়ারি সারাদিনে তারিখ যে দুটো ঘটনা ঘটেছিলেন, তার একটা হলো বাংলাদেশের সব সাংবাদিকদেরকে উনি ডেকে আনছিলেন। শুধু সাংবাদিক না, মূলত আসলে যারা পত্রিকা সাংবাদিক, পত্রিকা মালিক, টিভি মালিক, সম্পাদক, তাদের একটা মহোৎসবের মতন এক সম্মেলন ডাকছিলেন উনি। আয়োজক তিনি নিজেই। এটা হলো তার হিসাবে, তার ভাষায়, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হচ্ছেনই। তো তার আগে একবার দেখলাম, এলাম, জয় করে নিলাম ইন্ডিয়া, তারই প্রোগ্রাম ছিল এটা। ফল স্বভাবত এখানে কার সাথে কার কি খাতির হইতেছে, হোয়াট ইজ দ্য ডিল। ক্ষমতা চলে যাচ্ছে, ডিল করতে হবে না। ফল সময় ডিলের ল্যাঙ্গুয়েজে কথা বলেছে। যেমন দেখেন, এটা শুরু করবো যা দিয়ে, মাহফুজা নাম। আমরা গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা, সুশাসন চাই। শুনে মনে হচ্ছে রে বাবা রে বাপ, এতে একেবারে পবিত্র স্বর্গ থেকে নেমে আসলে মনে হচ্ছে। সুশাসন চাই। সুশাসন কি জিনিস ভাই? গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স মানে কি? এরা রাষ্ট্র বুঝে না, এরা সুশাসন চায়। এরা রিপাবলিক চায় না, এরা গণতন্ত্র চায়। তাহলে বুঝতে পারছেন কেমন ধরনের দালাল এলা। পুরা হাসিনা আমলে এবং এখনো পর্যন্ত এটা ইন্ডিয়ান রয়ের টাকায় চলা একটা পত্রিকা, চলতে পারে না নিজে। দালাল এটা। ওই টাকা দিয়ে তারা যা বলে দেয় তাই তারা লিখে, আর এটাকে সাংবাদিকতা নামে চালায়। প্রথম কথা, ওখানে যারা যারা বক্তৃতা দিচ্ছে, বাঘ হরিণ মারবে, কত কি কথা কইছে, কেউই যেই কথা বলে নাই। বাংলাদেশে কি জার্নালিজম আছে? আমি খুব রুটের কথা বলছি। বাংলাদেশের মিডিয়া বললেই তারা বলে যে হাসিনা আমলে এটা অমুক আইন তমুক আইন দিয়ে আমাদের নিপীড়ন করা হয়েছে। আচ্ছা, আপনারা কি একটা ফেয়ার সাংবাদিকতা এখনো করতে পারেন? হাসিনা তো নাই এখন। হাসিনা আমলে বলবেন হাসিনা করতে দেয় না, হাসিনা করতে দেয় না, আপনারা দালালি তো করতে পারলেন না নাকি? দালালি তো নিজেই করতে গেছিলেন, আর দালালি তো কন্টিনিউয়াস করে যাচ্ছে। এটা পত্রিকা চলে না। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মিডিয়া নেই যে নিজের পয়সা চালালো দালালির পয়সা ছাড়া। ন্যূনতম একটা জার্নালিজম নাই। কি করলে হবে তাও কারো কোনো আগ্রহ না। ওখানে সবাই আপনারা জড়ো হয়েছিলেন তেল মারার জন্য, তারেকের সাথে ডিল করার জন্য। কি নিয়ে কথা করছিলেন ওটার ভিতরে পরিষ্কার। কেউ কেউ স্টেজে গিয়ে কম্পেয়ার করা শুরু করছে, হাসিনার আমল ভালো না বিএনপির আমল ভালো ছিল। উদ্দেশ্য হলো এইটার ভিতর দিয়ে তারেক জিয়ারের তেল মারা, নিজের রাস্তাটা পরিষ্কার করা, লাইন ঘাট করা, আমি বাংলায় যেটা বলি। তো সেই অনুষ্ঠান ছিল আসলে এটা। এই জন্য বলতেছি যে আমি হেডলাইনটা পড়তেছি, মাহফুজা নামের। আমরা গণতন্ত্র চাই। আচ্ছা, হাসিনা কি বলছিল যে আমার আমলে গণতন্ত্র নাই? আপনারাও লিখেছিলেন যে হাসিনা আমলে গণতন্ত্র নাই। গণতন্ত্র জিনিসটা কি? জাস্ট মুখস্থ কথা। হ্যাঁ, বুঝে না বুঝে আমেরিকানরা এটা শিখিয়ে দিচ্ছে, এটা না হইতেছে। যে রিপাবলিক বুঝে না সে গণতন্ত্র কি বুঝবে? এই জন্য আপনার গণতন্ত্রটা গণতন্ত্র হয়ে গেছে। স্বাধীন সাংবাদিকতা, আপনি কবে স্বাধীন সাংবাদিকতা করছেন? যে পত্রিকা নিজে চলতে পারে না, বাকি টাকাটা করতে আসে স্বাধীন সাংবাদিকতা করে। যে দালালির পয়সা নিয়ে এসে পত্রিকা চালায়, সে সাংবাদিকতা করবে? স্বাধীন তো অনেক দূরের কথা। যেটা সাংবাদিকতা রিয়েল, ওইটাই স্বাধীন। আলাদা করে স্বাধীন করার দরকার নেই। যে স্বাধীন বলে বুঝতে হবে ওখানে ঘাপলা আছে। নিজের দালালি লুকানোর জন্য এটা বলচাল ঝাড়তেছে। আর সুশাসন তো গুড গভর্নেন্স। আমেরিকানদের আমাদেরকে দখল করার কথা। আমাদের দখল করার জন্য যে এনজিও রাষ্ট্র তৈরি করছে একটা, গুড গভর্নেন্স। হোয়াট ইজ গভর্নেন্স কি আবার? রাষ্ট্র কই? এই শব্দ কই পেয়েছেন আপনারা? দালালির শব্দ নিয়ে আসছেন। নিজের বউকে তো দিয়ে আবার একটা এনজিও খুলে রাখছে, ওদিকে ওটা হাত ঢুকানো আছে, ওখান থেকে উদ্যোগের প্রশ্ন আসে।
কানে কি কমু আসর বসাইছেন একটা রীতিমতো বামপন্থী দিয়া। বামপন্থী মানে বুঝতে পারেন ওই এই দিকে করলে আর ওই দিকে করলে একটু ঘুরানো ফিরানো আর কি, সবই হাসিনার দালাল, সবই ঘুরে ফিরে ইন্ডিয়ান দালাল, ইন্ডিয়ান স্বার্থ দেখাটা তাদের প্রগতিশীলতার নামে অজুহাত কি? তারা যদি দালালিটা, হাসিনার দালালিটা, ইন্ডিয়ান দালালিটা না করে তাহলে নাকি বাংলাদেশের জঙ্গি ভরে যাবে। ইসলাম ইসলাম মুসলমান, মুসলমানের সব ভয় সবগুলো বোরখা পরাই দিবে, হিজাবের চাদরে ঢুকাই দেবে। ইদানিং ইন্ডিয়ার আরেকটা ক্যাম্পেইন করতেছে, আমাদেরকে সব জিজিয়া করে ভরাই দিবে, কাজে ইন্ডিয়ান দালালিটা যা গেছে। কি মজার কথা না? এইটারে আসর বসেছিল লোক না, আপনারা তারেকের সাথে ডিল করতেছেন। তারেকে যেমন নিজের আসর জমায় বলতেছে যে আমি তো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়ে গেছি, প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী তো হয়ে গেছি, এখন আপনারা আমাদের তেল মারবেন। আর আপনারা বলছে জি স্যার। আপনার হোল মিডিয়াটা দখল করে রাখছে ইন্ডিয়ান। 6টা পত্রিকা, মিডিয়া মানে টিভি বসুন্ধরার মাধ্যমে দখল করা আছে। 15 বছর 16 বছর ধরে এটা চলছে। বসুন্ধরাকে কি দিছে? তোমাকে আমি বাংলাদেশের উপর দিয়ে গ্যাস আমদানি করে ওই গ্যাস তুমি নিয়ে গিয়ে আসামে নিয়ে আসতে দিবা, এই চুক্তিটা তোমাকে দেওয়ার বিনিময়ে তুমি আমার হয়ে এই 6টা পত্রিকা 6টা মিডিয়া বানিয়ে দিবা, যা কন্টিনিউয়াসলি আমি তোরা ইসলামী বসে বসে সকালবেলা ঠিক করে দেবো কি যাবে আজকে। মজা না? সাংবাদিকতা করেন, হ্যাঁ, জার্নালিজম। এটা খুব জার্নালিজম। এই জার্নালিজম কোর্স শিখছেন আপনারা? জার্নালিজমকে ভালো করার না, ন্যূনতম কোনো নিয়ম কানুন তৈরি করার ব্যাপারে আপনারা কেউ আগ্রহী না। বলেন আপনারা একটা সংস্কার কমিশন বসাইছিল, ইউনুসের কান্দে বন্দুক রিক্কা, কেউ আগ্রহ না। যাকে বানাইছিল কমিশনার প্রধান, তাকে আপনি নিয়ে গিয়ে আপনার ডেইলি স্টারের মধ্যে ঢুকে দিচ্ছেন। সেও বাচ্চা না খুইয়ে থাকা লোক কি করবে, চাকরি চলে গেছে, বিবিসি চাকরি করতে, উনি এখন এনে ঢুকছে। ফলে ঢোকার ফলে কি হচ্ছে, এখন আপনি হলেন এত বড় কুতু একটা ইন্ডিয়ান টাকা খাওয়ার, তার আন্ডারে সে ঢুকে গেছে। ফাইনালি কি হলো? তাহলে কি করলে একটা, এই যে আপনি বললেন একটা ফেয়ার জার্নালিজম, একটা স্বাধীন জার্নালিজম করবেন, আপনি স্বাধীন জার্নালিজম কেমন করে করবেন? জার্নালিজমের নিয়মটা মানবেন কি করে? তার কোনো প্রতিষ্ঠান আছে, গড়ার চিন্তা আছে আপনাদের? কার ওই যে ও দিন যে এত বড় সম্মেলন ছিল আধা দিন বা সারা দিন ধরে, কে চিন্তা করছেন? একদিকে আপনাদের বিরুদ্ধে আপনারাই চান, আপনাদের কাজের কারণে আপনারা চান যে আপনার দালালি করবেন, আর এগুলোর বিরুদ্ধে ক্ষমতাসীন দরকার সরকার হাসিনা আমল, এরশাদের আমল থেকে শুরু হয়েছিল, আপনাকে ধরে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দিতে 500 থেকে 504 পর্যন্ত 5টা ধারা। লাভটা কি হচ্ছে? এখন সেগুলো নাই, তাতে কি আপনারা তো খোলে দালালি করতেছেন। আপনারা কি পারতেন না প্রেস কাউন্সিলের মতন একটা কোন ইনস্টিটিউট করা, যার কাছে গিয়ে আপনারা নিজেরাই এর একটা সেট আপ স্ট্যান্ডার্ড বানাবেন? করছেন কোন সাজেশন? কোন প্রতিষ্ঠানকে কন্ট্রোল করবেন? আপনাদের প্রতিষ্ঠান, সাংবাদিকদের তৈরি প্রতিষ্ঠান, সরকারের সাথে দরকার নেই। করছেন? করতে পারতেন না? তো আপনারা নিজেরাই তো চান না যে এটা কোনো ফেয়ার সাংবাদিকতা হোক, বাংলাদেশে কোনো রেওয়াজ গড়ে উঠুক। একটা ইনস্টিটিউশন আপনারা বিচার করতেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আপনাদের দ্বারা নির্বাচিত বা আপনার পছন্দের লোককে চেয়ারম্যান বসাইতেন, একটা স্ট্যান্ডার্ড ঠিক করতেন, জার্নালিজমে যা বই লেখা আছে তাই ফলো করতেন। কি লিখলে এটা জার্নালিজম হবে না সাবধান করে দিতেন। কেউ কোনো পত্রিকা এটা ছাপলে পরে তাকে ডেকে নিয়ে আসতেন, জবাব দিয়ে তাকে চাইতেন। প্রথমে সাধারণ জবাব দিতে, তাতে কোনো পক্ষ রাজি না হলে নেক্সট এবার আপনাদের নিজেদেরই আদলে, বিচারকের আদলে আপনাদের একটা বিচারক প্যানেল হতো, সেখানে কাউকে শাস্তি দিবেন না, কি দিবেন না, ধমকাই দিবেন নাকি মুসলেকা নেবেন, পরবর্তীতে এই কাজ আর করবেন না, হোয়াটএভার একটা কিছু করতেন। সেটাতেও কেউ যদি পছন্দ না করে, এরপরে যে কোনো পার্টি চাইলে আদালতে গিয়ে মামলা দিতে পারবে। সুন্দর পদ্ধতি হতে পারত একটা। আমি জাস্ট এটা উস্কানি দেওয়ার জন্য আপনাদেরকে বললাম। এটার ভিতর দিয়ে একটা স্বাধীন, রিয়েল, এই যে স্বাধীন বলতেছেন না, একটা স্বাধীন সাংবাদিকতার কোনো কিছু অন্তত শুরু হতো না। আপনারা এগুলো একটাও কেউ কোনোদিন কেউ সাজেশন করেননি, কেন করবেন?
কারণ আপনারা চান দালালি দালালি আর দালালি, দালালির ভিতর দিয়ে আপনাদের ঘর সংসার চলবে, এইগুলো দিয়ে বউ প্রবন্ধে ভাত খাওয়াবে। এই ভাত গলা দিয়ে নামবে কেমনে, নামে কেমনে? আর পুরো বডিটাই তো দালালিটাকে চলতেছে। দেখেন, কেউ দাবি করে বলেন যে আপনারা যে প্রতিষ্ঠানটা চালান এই প্রতিষ্ঠানটা নিজের পয়সা নিজে কামাই করতে পারে? চাইছেন? কেউ চানো না তো এটা। আপনারা তো চান ইন্ডিয়ার এখন ঘুরে ফিরে গ্যাস দেওয়ার নাম করে এই বসুন্ধরাকে দিয়ে 6টা পত্রিকা চালাক। এইবার বসুন্ধরা জয় জয়কার, তারা গিয়ে প্রেস ক্লাব দখল করুক, আপনাদের সাংবাদিক সমিতি দখল করুক। শুধু তাই না, প্রতি বছরে কয়েকবার করে সরকারে ফান্ড জোগাড় করে 20 কোটি টাকা নিয়ে এসে বসলো, তুই 2 টাকা নে, 4 টাকা নে, ভাগ করে দিয়ে গেল তথ্যমন্ত্রী। হ্যাঁ, কি মজার নিয়ম না? আপনি তো ওইটাই আবার চাচ্ছেন। ইভেন ইউনূস সাহেব এটা শুরু করছে। এটা কারা তৈরি করছে? এটা নিয়ে আপনার কোনো বক্তব্য নাই? আপনারা এই যে নিজেদের চূড়ামিগুলা, সম্পাদকেরা, মালিকেরা এই চোরামিটাকে চালু রাখার জন্য সব সময় সাংবাদিকদের পক্ষে কথা বলছে। তাদের উপরে কেউ কোনো কথা বলতে পারে না। কেন না? তারা একটা পবিত্র লোক, তো তারাই দালালি সাংবাদিকতাগুলো করবে, ক্রাইম রিপোর্টার হবে, মানুষকে ব্ল্যাকমেইল করবে, আর আপনারা এটাকে তাল দিয়ে চলবেন। আপনার স্বাধীন সাংবাদিকতা দূরে থাক, আপনাদের সুশাসন করতে হবে। এটা সুশাসন আপনারা রাষ্ট্রে বুঝেন না, বুঝতেও চান না। এগুলো সুশাসন হবে এগুলো দিয়ে? ইংল্যান্ডের সাংবাদিকতা করতে গেলে লাইসেন্স লাগে। আপনাদের সাহস আছে বলা? আপনারাই দেন না, আপনাদের প্রেস কাউন্সিল থেকে দেবেন, মনে করেন লাইসেন্স দেওয়া হবে। কিন্তু সাংবাদিকতা নিয়ম ভঙ্গ করলে কি করলে ভঙ্গ হবে সেটা আপনারাই ঠিক করেন, এবং ওই নিয়ম ভঙ্গ করলে তাকে শাস্তি পেতে হবে। পারবেন? করছেন কখনো? সাজেস্ট করছেন? করবেন না। আপনারা চান এই সিস্টেমটাই বজায় থাকুক। কি সুন্দর না? আপনাদের ছেলেমেয়েরা কি সুন্দর সুন্দর লেখা লিখতেছে, বিদেশে তাদের লেখা চাপা হয়। বাবা, নিজেদের মেয়েটাকে নিয়ে আপনি খুব গর্ব করেন, বড় হয়ে নিশ্চয়ই একটা বড় কিছু হবে। কি বলবো, কাকে ফাঁকি দিচ্ছেন? এটা ফাঁকিটা কাকে দিলেন? প্রতি মুহূর্তে তুক্কু এটা ভুলে গেছে, আমার মাপ চাইতেছি। এই হলো মাহফুজুর রহমান। এটা হলো সাংবাদিকতা আপনাদের। এগুলোই বেঁচে খাইতেছেন, বুঝি না। আর বেঁচে থাকার দরকার কি? আপনার মানুষের প্রত্যেকের বেঁচে থাকার তো ন্যূনতম একটা কিছু কারণ থাকে। নিজের কাছে স্যাটিসফাইড আপনি এই কাজ করে? এটা কোন সুখে আপনি এই কাজটা করতেছেন বলেন? আপনারা বিরাট সম্পাদক, বামপন্থী সম্পাদক আইসে করতেছে বিএনপির আমলে, কিন্তু আওয়ামী লীগের আমল হচ্ছে। এটা কি দিয়ে প্রমাণ করলেন আপনি? আপনি তো সাংবাদিকতা কোনো কোয়ালিটি তৈরি হোক বাংলাদেশে এটি তো চান না। কি করে করতে ওটাও জানেন না। ওখানে গিয়ে তারেক রহমানকে সামনে বসায় রেখে এবার তেল মারা শুরু করছে। কোন সম্পাদক বেশি তেল দিবেন? আচ্ছা, এতে গেল ওইদিকে। এবার আসেন টিভি মালিকানা গুলো কেমন করে বদল হবে? সরকার বদলে টিভি মালিকা বদল হয়ে যাচ্ছে না, এটা বদল হয়ে যায়। এটা কোনো নিয়মিত রান্না না, এটা এরকমই চলবে। দেখেন আপনি কে কিভাবে পত্রিকার মালিক হয়েছে। না, মালিকের কথা বলছে, এবার সম্পাদকদের না। মালিক কে কিভাবে হয়েছে, এবং ওরা চায় এই নিয়মটা চলতে থাকে। জেলখানায় ওই দরবেশও থাকে, ফালুও থাকে। জেল থেকে বেরিয়ে আসার সময় সরকার বদলে ফালু দিয়ে দেয় এটা দরবেশকে, অথবা দরবেশ দিয়ে দেয় ফালুকে। ইচ্ছে সিস্টেম মজা না? হেভি মজার জার্নালিজম চলতেছে, সুশাসন চলতেছে, গণতন্ত্র চলতেছে। তো তারিক জি আসলো দেশে, এবং আপনারা এটার একটা নয়া বন্দোবস্ত বানালেন। এই নয়া বন্দোবস্ত, এবার এনসিপি খুব খুশি হবে, বন্দোবস্ত পাওয়া গেছে। কি সুন্দর নয়া বন্দোবস্ত তারিক জিয়া। সবাই এই যে আয়োজনটা করে নিলেন, সবকিছু বুঝে পাইছেন মনে করেন? হ্যাঁ, এত সুন্দর না। দেখেন কি হয় যদি এই ফসল গড়ে তুলতে পারেন আরো 16 বছরের জন্য। ভাবছেন যে 15 গিয়ে তারিখকে কমিটমেন্ট দেওয়া গেছে, আমরা তো আসি, আর আপনাদের সবাই এবার ইন্ডিয়ার কাছ থেকে আগেকার মতো নেই, 16 বছর ধরে যেটা আনছেন আগেকার মতো টাকা আনবেন আর বাংলাদেশের পত্রিকা চালাইতে থাকবেন। আবার একটা বসুন্ধরা কারা হয়ে যাবে, আবার এই গ্যাস সরবরাহের নাম করে কিছু একটা অফার দিবে।
আপনার প্রেস ক্লাবের সম্পাদক হয়ে যাবেন। বিএপিজি বাবারি সাংবাদিক সমিতির আপনার একটা মঞ্জুরুল হাসান খান হয়েছেন। কি মজা না? দৃঢ়তার সাথে একটা কথা বলবো, আমার মনে হয় না আপনারা একইভাবে আবার একটা র্যাকেট গড়ে তুলতে পারবেন। সাংবাদিকতার নামে ইন্ডিয়ান দালালির কোনো র্যাকেট বাংলাদেশে আবার গড়ে উঠবে, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় না আপনারা এবার সফল হবে। কিভাবে দিবেন না, আল্লাহ ভরসা, নিশ্চয় আল্লাহ আমাদের দিকে তাকাবে। থ্যাংক ইউ।